এবার দেখো লেখা আছে যুদ্ধে, এই কাজটা যুক্ত হয়েছে, তোমরা লিখবে অ্যাট ওয়ার, যুদ্ধে। অ্যাট দি ওয়ার এরকম হয় না, এরকম হয় না, অ্যাট ওয়ার। তবে ইন দা ওয়ার এরকম হয়, যুদ্ধে বলতে এটাও ব্যবহার করা যায়, ইন দা ওয়ার। অথবা যদি বলা হয় যুদ্ধক্ষেত্রে, ইন দা ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে। ক্ষেত্র না, ক্ষেত্রে। যদি বলে যুদ্ধক্ষেত্রে, এই যে একার যুক্ত আছে, ইন বসছে, বা যুদ্ধে অ্যাট বসছে, অথবা ইন দা ওয়ার বসছে। কিন্তু ইন ওয়ার এরকম যদি লেখা যায় তাহলে ভুল। সেই জন্য লিখতে হবে যুদ্ধে কথা বললে ইন দা ওয়ার। তার মানে বুঝতে পারছি আমরা, দি ওয়ার এর আগে যদি কোনো আর প্রিপোজিশন বসাতে বলে, প্রিপোজিশন, বা শুধু ওয়ার এর আগে যদি কোনো প্রিপোজিশন বসাতে বলে, তাহলে আমরা ওয়ার এর আগে অ্যাট লিখব। দি ওয়ার থাকলে সেখানে ইন লিখব। অ্যাট ওয়ার এটা ঠিক, ইন দা ওয়ার এটাও ঠিক। যুদ্ধক্ষেত্রে, ইন দা ব্যাটেল ফিল্ড, ব্যাটেল যুদ্ধ, ফিল্ড ক্ষেত্র। এই একারটার জন্য এই ইন বসেছে, নির্দিষ্ট করে বলার জন্য দি বসেছে। ইন দা ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে। যদি এইরকম থাকতো যে যুদ্ধক্ষেত্র এরকম থাকতো, ইন আর বসতো না, দি ব্যাটেল ফিল্ড হতো। কিন্তু যুদ্ধক্ষেত্রে বুঝিয়েছে, তার জন্য ইন বসাতে হচ্ছে। লক্ষ্য রাখো অ্যাট বা ইন ব্যবহারের পার্থক্য। দেখো লেখা আছে বাড়িতে, ইংরাজি লিখবে অ্যাট হোম। হোমের আগে অ্যাট বসাবে, বাড়িতে বোঝাতে। তবে অ্যাট হোমের অন্য অর্থ আছে, ইডিয়ামের একটা অর্থ আছে অ্যাট হোম, সেটা আমরা পরে জানছি। আমরা এখন জানছি বাড়িতে বললে ইংরাজিতে আমরা লিখব অ্যাট হোম। স্কুলে বা বিদ্যালয়ে তাই লিখব অ্যাট স্কুল, অ্যাট স্কুল। আমরা এটাকে অ্যাট দ্য স্কুল এইভাবে লিখতে পারি না, তবে আমরা এটা লিখতে পারি ইন দা স্কুল। কোন বিশেষ ক্ষেত্র বিশেষে আমরা ইন দা স্কুল লিখতে পারি, কিন্তু কিন্তু ইন স্কুল এভাবে লিখব না। ইন দা স্কুল লিখতে পারি, বা অ্যাট স্কুল লিখতে পারি, অ্যাট হোম লিখতে পারি। এবার দেখো শান্তিতে, শান্তিতে অ্যাট পিস, পিস বানানো, এটা শান্তি, এটা টুকরো, এটা শান্তি, কিন্তু তে আছে তাই অ্যাট হয়েছে। শান্তিতে অ্যাট পিস, শান্তিতে অ্যাট পিস এটা নয়, এটা হচ্ছে টুকরো। আমরা শান্তি শিখছি, পিস, শান্তিতে শিখছি অ্যাট পিস, PEACE।
তাহলে শান্তিতে বলতে অ্যাট পিস। নেক্সট দেখো লেখা আছে বর্তমান। বর্তমান বলতে প্রেজেন্ট। বর্তমান বলতে প্রেজেন্ট, PRESENT। কিন্তু যদি লিখি বর্তমানে তাহলে হবে অ্যাট প্রেজেন্ট। প্রেজেন্টের আগে অ্যাট বসছে, প্রেজেন্টের আগে অ্যাট বসছে। এটাকে অবশ্য লেখা যায় ইন দা প্রেজেন্ট টাইম, এভাবেও লেখা যায় অ্যাট প্রেজেন্ট বা ইন দা প্রেজেন্ট টাইম। তবে ইন প্রেজেন্ট এরকম না, ইন প্রেজেন্ট এরকম প্রচলন নেই। ইন দা প্রেজেন্ট টাইম অথবা অ্যাট প্রেজেন্ট। যদি বলা হয় বর্তমানে, এই একার যদি যুক্ত থাকে তবে অ্যাট শব্দটি আসছে, একার যদি যুক্ত থাকে তবে ইন শব্দটি আসছে। সেক্ষেত্রে ইন দা প্রেজেন্ট টাইম। অর্থাৎ প্রেজেন্ট শব্দের আগে যদি কোনো প্রিপোজিশন বসাতে বলে সেক্ষেত্রে অ্যাট, অথবা দি প্রেজেন্ট টাইম এইটার আগে যদি প্রিপোজিশন বসাতে বলে তাহলে ইন, এটা নয়, ইন দা প্রেজেন্ট টাইম। এবার দেখো লেখা আছে কাজে ব্যস্ত। কাজে ব্যস্ত থাকা। কাজে ব্যস্ত থাকা বোঝাতে আমরা লিখব অ্যাট ওয়ার্ক। কাজে ব্যস্ত থাকা বোঝাতে আমরা লিখব অ্যাট ওয়ার্ক। যদি আমরা বলি সে এখন কাজে ব্যস্ত আছে, নাও হি ইজ বিজি অ্যাট ওয়ার্ক। সে এখন কাজে ব্যস্ত আছে, নাও হি ইজ বিজি অ্যাট ওয়ার্ক। অ্যাট বসছে, কাজে ব্যস্ত থাকা বোঝাতে অ্যাট ওয়ার্ক। অর্থাৎ যদি এরকম কোনো বাক্য দেয় সেখানে প্রিপোজিশন বসাতে বলে, নিচে 4টে অপশন আছে, দেখবে তার মধ্যে অ্যাট আছে, অ্যাট লিখবে। নাও হি ইজ বিজি অ্যাট ওয়ার্ক। সে এখন কাজে ব্যস্ত। কাজে ব্যস্ত থাকা বোঝাতে অ্যাট বসবে, কাজে ব্যস্ত আছে বোঝাতে অ্যাট বসবে। বিভিন্ন সময়ে যে খাবার আমরা খাই সেই খাবারের বিভিন্ন নাম আছে। যেমন সকালের খাবারের নাম ব্রেকফাস্ট, দুপুরের খাবারের নাম লাঞ্চ, রাতের খাবারের নাম সাপার, ডিনার কই। সকালের খাবারের নাম ব্রেকফাস্ট, দুপুরের খাবারের নাম লাঞ্চ, রাতের খাবারের নাম সাপার। সকালের খাবারের নাম সকালের খাবার,
দুপুরের খাবার, রাতের খাবার, সাপার রাতের খাবার, লাঞ্চ দুপুরের খাবার, ব্রেকফাস্ট সকালের খাবার, ডিনার ডিনার দিনের সবচেয়ে বড় খাবার, দিনের সবচেয়ে বড় খাবার ডিনার, দিনের সবচেয়ে বড় খাবার ডিনার। কোথাও বেড়াতে যাচ্ছ, সন্ধ্যাবেলায় ফিরবে, সকালবেলায় রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, বাড়ির থেকে বেশ পেট ভরে খাওয়া দাওয়া করে রওনা হলে সেটা তোমার ডিনার। অথবা রবিবার ছুটির দিন, দুপুরবেলায় বাড়ির সকল সদস্য মিলে একসাথে মজা করে সবচেয়ে বড় খাবারটা গ্রহণ করলে সেটা ডিনার। অথবা সারাদিন ব্যস্ততার পর রাতে বাড়ি ফিরে সবাই মিলে একসাথে দিনের সবচেয়ে বড় খাবারটা খাচ্ছ, সেটা ডিনার। কি বুঝলাম? দিনের সবচেয়ে বড় খাবারের নাম ডিনার। সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে, রাতেও হতে পারে। তবে আমাদের এখন প্রচলিত একটা কথা উঠে গেছে, রাতের খাবারকে আমরা ডিনার বলি। এটা প্রচলিত একটা প্রসঙ্গ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে দিনের সবচেয়ে বড় খাবারের নাম ডিনার। এইবার আমরা শিখছি, যদি বলি দিনের সবচেয়ে খাবারের সময়ে, তাহলে লিখবো অ্যাট ডিনার। দিনের আগে কি বসলো? অ্যাট বসলো। তেমনি ব্রেকফাস্ট, সকালের খাবারের সময়ে। তেমনি লাঞ্চ, দুপুরের খাবারের সময়ে অ্যাট লাঞ্চ, বা রাতের খাবারের সময়ে অ্যাট সাপার। বারবার সময়ে, দিনের সবচেয়ে বড় খাবারের সময়ে অ্যাট ডিনার, সকালের খাবারের সময়ে অ্যাট ব্রেকফাস্ট, দুপুরের খাবারের সময়ে অ্যাট লাঞ্চ, রাতের খাবারের সময়ে অ্যাট সাপার। অর্থাৎ বিভিন্ন খাবারের সময় বোঝাতে তার আগে অ্যাট বসাতে হয়, মনে রাখো। এবার দেখো লেখা আছে সপ্তাহের কাজের দিন, ইংরাজি হবে দা উইকেন্ড। সপ্তাহের কাজের দিন দা উইকেন্ড, কিন্তু এখানে দিনে করে দেয়া হলে এখানে অ্যাট বসবে। অর্থাৎ যদি দা উইকেন্ড শব্দটির আগে প্রিপজিশন বসানোর দরকার হয়, তাহলে অ্যাট বসাতে হবে। সপ্তাহের কাজের দিনে, দিনে এ কাজ এসে গেছে, তাই অ্যাট আসবে। তবে শোনো, আমেরিকাতে এই এক্সপ্রেশনটাকে লেখা হয় অন দা উইকেন্ড। অন ব্যবহার করা হয়, অন ব্যবহার করা হয়। যাই হোক, আমরা এটাকে জেনে রাখবো। দা উইকেন্ডে, অ্যাট দা উইকেন্ডে, এরকম ব্যবহার রয়েছে, তবে এটা আমেরিকার ইংরেজিতে রয়েছে। দেখো লেখা আছে ইস্টার ডে, তার আগে অ্যাট, বিশেষ দিন খ্রিস্টানরা পালন করে থাকে।
বড়দিন পালন করে, ইস্টার ডে পালন করে, এক্সমাস ডে বড়দিন পালন করে। ইস্টার ডে তার আগে অ্যাট বসবে, ইন বসবে না। যদি ইন বসানো হয় তবে তার আগে দি লিখতে হবে। অর্থাৎ যদি প্রশ্নটা থাকে যে ইস্টার ডে এর আগে কোন প্রিপজিশন বসবে, তাহলে লিখবে অ্যাট। যদি লেখা থাকে দি ইস্টার ডে কোন প্রিপজিশন বসবে, তবে সেখানে লিখবে ইন। ঠিক এইরকম ভাবে ক্রিসমাস তার আগে অ্যাট বসে। অর্থাৎ যদি ক্রিসমাসের আগে ড্যাশ চিহ্ন দিয়ে বলা হয় কোন প্রিপজিশন বসবে, সেখানে বসাবে অ্যাট। বা দেখো, ইন দা ক্রিসমাস, দা আছে তাই এখানে ইন আছে। অর্থাৎ যদি বলা হয় দি ক্রিসমাস, এর আগে কোন প্রিপজিশন বসবে, তাহলে ইন বসাবে। অর্থাৎ দি নেই তাই অ্যাট, দি নেই তাই অ্যাট, দি আছে তাই ইন, দি আছে তাই ইন। বিশেষ গুরুত্বপূর্ণ একটা টপিক, মনে রাখো। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের ক্লাসে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সব প্রথমে পৌঁছে যেতে পারে।